এক জায়গায় হলে যে কি হুড়োহুড়ি করে না। বোনের হাতের আচার সবাই আজ করে সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি। তো চলো এখন আমি রেডি হয়ে নিয়েছি, যাবো হচ্ছে পয়লা বৈশাখে। হ্যাঁ, পয়লা বৈশাখের কেনাকাটা করতে। কী কী কিনি না কিনি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর কোথায় বাজার করতে যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তাতে পুরো ভিডিওটা দেখতে হবে। চলো আগে পুরো রেডি হয়ে নিই, মামাকে এখনও রেডি করতে হবে। তো দেখো আমরা রেডি হয়ে গিয়েছি, আমি আর মাম্মাম যাবো এখান থেকে, আর ওইদিকে হচ্ছে মা আসবে, মানে দিদা আসবে। তো আমরা যাচ্ছি পয়লা বৈশাখের কেনাকাটা করতে। তো এখন তো মানে পয়লা বৈশাখ প্লাস ঈদ দুটোরই বাজার, তো মানে আশা করি মানে ভীষণ তো ভিড় হবে মার্কেটে। আর এখন বাজে 4টে, তো বাইরে তো একদম খাঁখা রোদ্দুর, এই গরমে তো বাড়ি না যে হাল জানি না কি করবো। তাতে মাম্মামকে ঘুম পাড়াতে পারিনি, ওকে হচ্ছে ওইভাবেই নিয়ে যাচ্ছি, কারণ ও ঘুমালোই না, যাওয়ার আনন্দে ঘুমালোই না। তো আমি দেখো একদম সিম্পল এই কুর্তিটাই পরে নিয়েছি, গরমে একদম হালকা ফুলকা। তো চলো কেনাকাটা করি, আর অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যতটা পারবো। ওকে একটু ফটো নিতে হবে, তাই এই যে দেখো কি কিনবে আমার গোপাল, কি কিনবে? কি জামা কিনবে? আর জামা কাপড় না, জামা কোর। কি কিনবা? জামা কাপড় বলতে পারে না, বলে জামা কোর। তো চলো মা এসে যাওয়ার মতন হয়েছে প্রায়, তো আমি বেরোই এখান থেকে, না তো মা এসে আবার রোদ্রে দাঁড়িয়ে থাকবে। তো দেখা হচ্ছে মার্কেটে গিয়ে। তো দেখো এখন চলে এসেছি বোনের বাড়ি। মার্কেটে ভীষণ ভিড় ছিল, কোনো ভিডিও করতে পারিনি, মানে ঈদের বাজার প্রচুর ভিড়, একটুও বাজার করিনি, বাজার করেছি মানে ভিডিও করতে পারিনি এখন। এই যে আমাদের সোনা এখন চলো কী কী কিনেছি তোমাদের দেখাবো। এখানে হচ্ছে বোনের ছেলেদের যেগুলো ছিল সেগুলো দিয়ে যাওয়া হবে, সেই জন্য এখানে টানা এসেছি। আর দিদারগুলো বাড়ি নিয়ে যাবে, আমি আমারগুলো বাড়ি নিয়ে যাবো, এগুলো যেহেতু এখানেই থেকে যাবে। তো এই যে গরমে প্যান্ট, এটা সোনায়ের, আর গেঞ্জি, এটা সোনা। গেঞ্জি আর এই বাচ্চাগুলো দেখো সব এক জায়গায় হলে যে কি হুড়োহুড়ি করে না। বোনের হাতের আচার কি ও কিন্তু তাও মানে চলছে, চলার মতন আছে। আর এটা ওইটা মার কাছে এনেছিলি সেটা, তাই বলছি বাস করলে আমাদের তুয়ারানির জন্য। এটা একটা আমার মেয়ের জন্য, ধরো এটা আমাদের ছোট মামার মেয়ের জন্য, আর এটা ছেলে, তোর ছেলের বয়সী বলছিল, এটা ছেলের। ধরো নাইটিটা হলো, এই নাইটিটা সুপর্ণার জন্য। হ্যাঁ, তো এগুলো মা নিয়ে চলে যাবে, আমারগুলো আমি বাড়ি গিয়ে দেখাবো। তো এই যে সাধামাত্র বাড়ি এলাম, সাধামাত্র না মিনিট 10-15 হয়েছে বাড়ি এসেছি। তো ভীষণ কষ্ট হয়ে গেছে, বোনের বাড়িতে মানে গাড়ি পাওয়া যায় না, ওই রাস্তাটায় গাড়ি যেতেই চায় না, কোনো ভ্যান বা টোটো কিছুই থাকে না, আর এক দুজনের জন্য তো যাই না। তো ওইখানটা অনেকটাখানি হেঁটে যেতে হয়, আর মার্কেটে গিয়েও তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি, কেননা ভীষণ ভিড় ছিল, যেহেতু ঈদের বাজার, তো ভীষণ পরিমাণে ভিড় ছিল, ওই জন্য হচ্ছে দোকানপাটের কোনো ভিডিও তোমাদের করতে পারিনি, মানে ফোনটা বের করার মানে চান্সই পাইনি আমি। সঙ্গে মাম্মাম ছিল, তার মধ্যে মা আবার এক ব্যাগ আলু নিয়ে এসেছে, সেটা বইতে বইতেই মাথা খারাপ পুরো। তো যাই হোক চলো বাড়ি চলে এসেছি, আর কী কী কেনাকাটা করেছি তোমাদের একবার দেখাই, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো বাড়িতে সব এই যে পাতানো, মানে বাড়িতে আসা মাত্রই মানুষ সব প্যাকেট থেকে বের করে দেখে নিয়েছে যে কী কী, আর ওর বাবার দেখা হয়ে গেছে কী কী। চলো এবার তোমাদের দেখা করে দেখাই যে কী কী কেনাকাটা করে নিয়ে আসলাম। আর হচ্ছে বোনের বাড়ি হচ্ছে বোনের জিনিসগুলো দিয়ে আসা হয়েছে, আর দিদা হচ্ছে সুপর্ণা তুয়ার জন্য যেগুলো কিনেছে সেগুলো দিদা তো নিয়ে চলে গিয়েছে, আর দিদা আমাদের যেগুলো দিয়েছে সেগুলো আমি নিয়ে চলে এসেছি, তো সেগুলো তোমাদের সঙ্গে এখন শেয়ার করবো। আর কোন সবগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো দেখো,
চলো প্রথমে হচ্ছে মামামের থেকে শুরু করি, ছোটো থেকে আগে শুরু করি। তো এরকম মামামের জন্য একটা প্যান্ট নেওয়া হয়েছে আর একটা প্যান্ট নেওয়া হয়েছে। গরমে এইগুলোই পরবে, মানে জামা তো একদম পরতেই পারে না গরমে। আর হচ্ছে একদম হালকা পাতলা দুটো গেঞ্জি নেওয়া হয়েছে, দেখো একদম কিন্তু গেঞ্জি কাপড়ে। এই একটা আর হচ্ছে এই একটা। তো মামামের জন্য এই যে দুটো গেঞ্জি আর হচ্ছে এই যে দুটো প্যান্ট এগুলো নেওয়া হয়েছে। আর একটা হচ্ছে মামামের জন্য আরেকটা জামা নেওয়া হয়েছে, একদম পুরো সুতির জামা, একদম মানে মুখে বলে চলে আসবে, একদম পুরো কটন। আর এরপরে দেখাই মানুষটা, এটা হচ্ছে মানুষ গেঞ্জি আর ওর জন্য হচ্ছে দুটো প্যান্ট নেওয়া হচ্ছে। ভালো দেখা যাচ্ছে? এই যে এই দুটো প্যান্ট হচ্ছে মানুষের জন্য আর এই হচ্ছে গেঞ্জি। এটা হচ্ছে মানুষ বাজার। আর চলো এবার আমারটা দেখাই। এটা দেখো আমার জন্য এটা একটা নেওয়া হয়েছে আর একটা প্লাজো প্যান্ট নেওয়া হচ্ছে সাদা কালারের, একদম পুরো সুতির। গেঞ্জিগুলো গরমে একদম নরম। আর হচ্ছে একটা নাইটি নেওয়া হয়েছে, এই যে একটা নাইটি নেওয়া হয়েছে। আর গলাটা হচ্ছে চৌকো গলা চামড়া। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও নাইটি ছাপাটা কেমন হয়েছে। আর সুকনের জন্য যে কেমন হয়েছিল সেটা সুকনটা দিয়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে নেওয়া হয়েছে একটা ছাতা, ছাতাটা কি দেখাবো, খুলে রাখি। ছাতাটা নেওয়া হয়েছে। তো চলো এই হচ্ছে আমাদের পয়লা বৈশাখের কেনাকাটা। তো এগুলো হচ্ছে সবটাই দিদার তরফ থেকে। আর হচ্ছে মাও পয়লা বৈশাখে দিয়েছিল, তাই সেগুলো হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো মানে ওই যে অষ্টম পরে যাওয়ার আগে তখন হচ্ছে মা কিছু জামা কাপড় আমাদের কিনে দিয়েছিল। মার পয়লা বৈশাখের কেনাকাটা প্রতি বছর অষ্টম পরের আগেই হয়। তো সেগুলো তোমাদের সঙ্গে এখনো শেয়ার করা হয়নি। তো ভাবছি চলো এই ভিডিওতে তোমাদের সঙ্গে একেবারে শেয়ার করে দেবো। বোনের ওখান থেকে আর একটা জিনিস নিয়ে এসেছি, দেখো একদম লোকনীয় তেঁতুল। তো এতক্ষণ তেঁতুল দিয়েছে আর এক বইন তেঁতুলের আচার। দেখেই তো জিভে জল চলে আসছে। খেতে যা হয়েছে না, ওইগুলো বানায় খুব ভালো। আর এই তেঁতুলটা রেখে দেবো শুকিয়ে শুকিয়ে, মানে একটু রোদ্দুরি দিয়ে আটিগুলো ছাড়িয়ে রেখে দেবো। তো চলো এগুলো বোনের বাড়িতে নিয়ে এসেছি। আর এই যে ব্যাগে দেখো জামা কাপড়ের বাজার করতে গেছি, মা আবার এতখানি আলু নিয়ে এসেছে। এই আলু ধর আলগা কর, এই আলু বইতে বইতে আমার মাথা খারাপ হয়ে গেছে। আলুর সাইজগুলো দেখো। তো এর আগে তো এক বস্তা আলু দিয়েছে, তারপরে আরও তো মানে ব্যাগ ভর্তি ভর্তি করে নিয়ে এসেছে। এখনও তো আলু প্রচুর আছে, তো এইগুলো হচ্ছে আবার দিয়েছে। তো চলো এই ছিল আজকে আমাদের কেনাকাটা। কেমন লেগেছে আজকে আমাদের কেনাকাটা অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্টে, কোনটা সব থেকে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানিও। আর গরমে তো ঘেমে নিয়ে একদম নাজেহাল কাণ্ড, তাতে মাম্মাম ঘুমিয়ে পড়ছিল, তাকে কোলে নেওয়া, তারপরে ব্যাগ। আর বোনের বাড়ি থেকে আসার সময় সব থেকে বেশি কষ্ট হয়ে গেছে, মানে দুইটো ব্যাগ চাগিয়ে আনতে আনতেই মাথা খারাপ। দিদার কাছেও ব্যাগ ছিল, যেহেতু দিদা অনেকগুলো জামা কাপড় বাড়িতেও নিয়ে গেছে। তো ঠিক আছে, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। সামনে পয়লা বৈশাখ, বাড়িতে পুজো, অনেক কিছু মানে প্রতি বছর আমি করি, জানি না এবছর কী হবে, ইচ্ছা তো আছে সব কিছু করার। তো অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সামনের ভিডিওগুলো দেখার জন্য। তো টাটা, বাই বাই।